২৪-এর উত্তাল জুলাইয়ের দিনগুলোতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে দৃঢ় অবস্থান নেয় ছাত্র জনতা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়ে দেন, অন্যায়ের বিরুদ্ধে তারাও আছেন সরব ভূমিকায়। সেখানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, বসুন্ধরা আবাসিকের প্রবেশদ্বার হয়ে ওঠে আন্দোলনের ১ নম্বর সেক্টর। বাঁধভাঙা বৈষম্য বিরোধী আন্দোলনে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশদ্বারে ছিল নর্থ সাউথ সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে সড়কেই গড়ে ওঠে এক ভ্রাতৃত্বের মঞ্চ। উদ্দেশ্য ছিল একটাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আন্দোলনে সামনের সারিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, মানবতার প্রশ্নে তারাও গড়ে তোলেন প্রতিরোধের দুর্গ। একজন দুইজনকে দিয়ে সম্মিলিত হয়নি, ব্যাপারটা হাজার হাজার স্টুডেন্ট, জনতা, রাজনৈতিক দলের কর্মী, নেতাকর্মী সবাই এসে সেদিন আমরা ক্যানাডা ইউনিভার্সিটি স্বাধীন করেছিলাম। অনেক আসলে মোমেন্টগুলো ছিল। আমরা যখন ১৯ তারিখে যেদিন বিকেলে বসুন্ধরায়, আপনারা জানেন যে বসুন্ধরা গেইটের দিকে হেলিকপ্টার সহ টিয়ার শেল এবং বিভিন্ন রকম গোলাবারুদ ছড়ে, ওই সময় কিন্তু আমরা এই বসুন্ধরা গেট কিন্তু ছাড়িনি, ওই সময় কিন্তু আমরা এখানে থেকেছিলাম। আরেকটি ইনফরমেশন আমি দিতে চাই, যেহেতু স্বাস্থ্য নিয়ে কাজ করেছি, এদেশে পাবলিকের শহীদ হয়েছে ১৩ জন, পক্ষান্তরে প্রাইভেটের শহীদ হয়েছে ৩৩ জন। কিন্তু প্রাইভেটের আজকে আপনারা কোথাও মিডিয়াতেও কোনো তাদের স্টেক নেই, বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কোনো তাদের স্টেক নেই, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের কোনো স্টেক নেই। আমরা বসুন্ধরা জোন, বসুন্ধরা আর আপনার নতুন বাজার, এই দুটা মিলে সেক্টর 1 ছিল। সেক্টর 2 ছিল রামপুরা, বাড্ডা, বনশ্রী, তারপর ওইদিকে মহাখালীর ওইদিকে যে ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, ওটা ছিল সেক্টর 2। আর সেক্টর 3 ছিল বৃহত্তর উত্তরা জোন। উত্তরা জোনে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো মিলে ছিল সেক্টর 3। কারণ 5 তারিখে স্বৈরাচার শেখ হাসিনা পতনের খবর মোটামুটি সবাই 10টার মধ্যে জেনে গিয়েছিল। ঠিক 5 তারিখ সকাল 10টায় আমরা নর্থ সাউথ থেকে যখন বের হব, নর্থ সাউথ থেকে বের হওয়ার আগেই দেখি যে নর্থ সাউথের সামনে প্রায় 6-7টা পুলিশের গাড়ি এসেছে। তারা আমাদের উপর এলোপাথারি গুলি, রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করে। এই দিনটি ছিল সবার জন্য বিজয়, বাট আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য ছিল অনেক ভয়াবহ একটি দিন। ওই 18 তারিখে হয়েছিল যে পুলিশ একদম সামনে থেকে আমাদেরকে তারা রাবার বুলেট মারে। তো ওই সময়টার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। তার আগে আসলে আমাদের উপরে এইভাবে কোনো অস্ত্র বা কোনো কিছু সহ হামলা হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 19 তারিখে এই কারফিউর সময়ে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তখন আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে নর্থ সাউথের 8 নম্বর গেটে আমরা 19 দফার একটা ঘোষণা দেই। শিক্ষার্থীরা বলছেন, এখনো চোখের সামনে ভেসে ওঠে রক্তাক্ত মুখগুলো। এই স্মৃতি তাদের ভবিষ্যতের প্রতিজ্ঞায় রূপ নিয়েছে। প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা, আমরা নর্থ সাউথ, আমরা আইইউবি, আমরা ইউআইটিএস, এআইইউবি এবং নাম জানা এবং অজানা সকল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে এগিয়ে এসেছিলাম, তা যদি না হতো আজকে বোধ করি এই আন্দোলন সফল হতো না। আমরা আজকে এখানে থেকেছি তো কালকে ওখানে, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, আমাদের থাকার স্থানের কোনো নিশ্চয়তা ছিল না, আমাদের মাথার উপরে যে কোনো নির্দিষ্ট কোনো ছাদ ছিল না। আমরা যেখানে একটু আশ্রয় পেয়েছি ওখানেই থেকেছি। আমরা যখন প্রয়োজন বোধ করেছি তখনই আবার রাজপথে ঝাঁপিয়ে পড়েছি জীবন বাজি রেখে। সেক্টরের ভাগের যে বিষয়টা, সেক্টরের ভাগের বিষয়টা অ্যাকচুয়ালি হয়েছিল 27 তারিখ রাতে, যখন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু মানুষদেরকে ডিবি তুলে নিয়ে গেছে, অ্যান্টি টেরোরিজম স্কোয়াডে তুলে নিয়ে গেছে। তারপরে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা প্যানেল তৈরি করতে হবে, যে একটা প্যানেলকে ধরে নিয়ে গেলে আরেকটা প্যানেল যাতে সামনে এসে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো, কর্মসূচিগুলো পাস করতে পারে। তারা জেলে যাওয়ার পর রিফাত রাশিদ, মাইন সরকার অ্যান্ড হান্নান মাসুদ সহ আমরা একটা সেন্ট্রাল কমিটি তৈরি করি, যেটার আন্ডারে আপনারা যা জানেন সমন্বয়ক লিস্ট যেটারে বলে, ওই সমন্বয়ক লিস্ট তৈরি করা হয়েছে। ওই দিন রাতে কেউ কিন্তু সমন্বয়ক হইতে চায় নাই। এখন যে সমন্বয়কের যে একটা হাইপ দেখতেছেন, আমরা সবাই ডিসাইড করলাম যে যেহেতু আমরা সব জায়গায় যে একসাথে আন্দোলন করতে পারবো না, আমাদের যারা যেখানে অবস্থান আছে ওইখানেই তারা একসাথে আন্দোলন করা উচিত। তারপরে আমরা ডিভাইড করলাম সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3। এখানে 11টা ইউনিভার্সিটি ছিল, অ্যান্ড ওইখানে সেক্টর 2তে বাড্ডার আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো ছিল, ব্র্যাক, ইস্ট, ওয়েস্ট, অস্ট, হ্যাঁ সবাই মিলে একটা সেক্টর তৈরি হয়েছে। এইভাবে হলো আমাদের সেক্টরটা ডেভেলপ হলো। সেক্টরটা ডেভেলপ হওয়ার মেইন কারণ ছিল যে এই যে নতুন বাজার যে পুলিশ যে মেইন ব্যারিকেডটা ছিল, এটাকে পার করে কিন্তু স্টুডেন্ট ওই পারে যে মারামারি করতে পারবে না, বা ফাইট করতে পারবে না, বা ডিফেন্ডও করতে পারবে না। যারা লিড দিছে অ্যাটলিস্ট 500 ছেলে পেলে,
এই 500 ছেলেপেলের জীবন কিন্তু একদম ধ্বংস এবং জাহান্নাম হয়ে যেত এই দুনিয়াতে বেঁচে থাকতেই। 24-এর 13 জুলাই শিক্ষার্থীদের নামে দায়ের হওয়া মামলা তুলে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে তারা। ঘোষণা হয় পরদিন হবে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা, স্মারকলিপি দেয়া হবে রাষ্ট্রপতি বরাবর। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।